জয় সুখহরি। সুখদেব বাবার আশ্রম থেকে আমি নানান রকমের ভিডিও বানিয়েছি, নানান রকমের। এখানকার পুজো, এখানকার যে কোনো অনুষ্ঠান বলুন, এখানকার পড়ার ব্যাপারে, এখানকার এডুকেশনাল সিস্টেমের ব্যাপারে নানান রকমের। কিন্তু আজকের যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু একেবারেই অন্য রকমের। কেন বলছি একেবারেই অন্য রকমের? ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। জয় সুখহরি। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব সেবার মধ্যেই শিব সেবা। ভারতবর্ষের যত মনীষী আছে, যত আশ্রম আছে, সবাই কিন্তু জীব সেবার মধ্য দিয়েই শিব সেবা করে থাকেন। কিন্তু আমাদের সুখদেব বাবার আশ্রমে শুধু মানুষ নয়, জীব সেবাকে, জীবকেই যে শিবজ্ঞানে দেখা হয়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ঝন্টু মহারাজ। ঝন্টু মহারাজ নামটা শুনেই আপনাদের মনে হতে পারে এ কোন মহারাজ। ঝন্টু মহারাজ মানব দেহে আসেননি, তিনি একটা কুকুরের দেহে এসেছিলেন। তাই তো ঝন্টু মহারাজের দেহ রাখার পর আশ্রমের এই সামনেই এখানে ঝন্টু মহারাজের সমাধি করা হয়েছে। মাঘী পূর্ণিমার পর অষ্টমী তিথিতে প্রত্যেক বছরই সেই ঝন্টু মহারাজের স্মরণে এখানে পুজো হয়। আর কিছুক্ষণ পর আমাদের আশ্রমের মহারাজরা আসবেন, ছাত্ররা আসবে, আশ্রমিকরা আসবেন, এখানে ঝন্টু মহারাজের পুজো অনুষ্ঠিত হবে। তো দাদা, ঝন্টু মহারাজ কত বছর হলো এখানে আছেন, বা ওনার এই পুজো কত বছর ধরে চলছে? ধরুন আমার 78 সালে জন্ম, তারও আগে থেকে, তারও 3-4 বছর আগে দেহ রেখেছেন। আমরা ছোটবেলা থেকে এখানে ঝন্টু মহারাজের উৎসবে আমরা সামিল হই। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, দেখো রাস্তাঘাটে তো অনেক সার্মেয় ঘুরে বেড়ায়, তো তোমরা মানে তোমরা বা আমাদের সুখদেব বাবা, উনি কিভাবে বুঝলেন যে ইনি মহারাজ, ইনি ওই বেশে এসেছেন? বলি, ঝন্টু মহারাজের ব্যাপারটা কিন্তু মানে শুনলে যারা, তাদের কাছে গল্প কথা মনে হবে, কিন্তু এই এখনো যারা প্রাচীন আশ্রমিক আছেন, আমি তো ঝন্টু মহারাজকে দেখিনি, যারা দেখেছেন তারা, তাদের মুখে শোনা, তাদের কাছেও আপনারা শুনতে পারবেন ইচ্ছা করলে। আমাদের আশ্রমিক আছেন সেই রকম এক মহারাজ, বীরেন ব্রহ্মচারী, আমাদের প্রবীণ সন্ন্যাসী, তিনি আজকে ঝন্টু মহারাজের পুজো করবেন। তো ঝন্টু মহারাজকে ঠাকুর, এই আমাদের এই আশ্রমটায় তখন এই পাকা বাড়ি একটাও ছিল না, ছনের ঘর ছিল, মানে খড়ের চালা ঘর, দুটো তিনটে ঘর ছিল। আশ্রমিকরা ওই একটা ঘরে ঠাকুর থাকতেন, ঠাকুরের আসন থাকতো, আর আশ্রমিকরা কিছু ওই ঘরে থাকতেন। তখন আর ওই পুরনো আশ্রম যেটা আমাদের বলা হয় আমবাগান আছে, ওইখানে আরও কিছু আশ্রমিকরা গিয়ে থাকতেন রাতের বেলায়। তো তখন সেই রকম এক সময় ঝন্টু মহারাজকে রাস্তা থেকে ঠাকুর তুলে এনে বলেছিলেন যে মহারাজ। এবার পরবর্তীকালে গায়ে, সারা গায়ে গুটি গুটি ছিল, ঘা ছিল ঝন্টু মহারাজের। ঠাকুর নিজে হাতে সেই পোকা পরিষ্কার করে নিজে ঠাকুরের বিছানায় ঝন্টু মহারাজ, এবং সুখদেব বাবা নিজে ঝন্টু মহারাজকে খাইয়ে দিতেন। এবার ঝন্টু মহারাজের কিছু অলৌকিক ব্যাপার, মানে কি, যেটা মানুষের মধ্যে হয় না, সাধারণ ভক্তরাও দেখতে পেত। যে ব্যাপারটা হচ্ছে, ঝন্টু মহারাজকে যদি ঝন্টু মহারাজ কখনো ওই সারমীয়রা যেটা করে, সাধারণ কুকুর বেশে এসছেন তো, পায়খানা করুক বা পেচ্ছাপ করুক, করলে ঝন্টু মহারাজ ডাইরেক্ট পুকুরে গিয়ে চান করে এসে তারপরেই করতেন। একাদশীর দিন ঝন্টু মহারাজ কোনো আহার গ্রহণ করতেন না। ঝন্টু মহারাজ যে কুকুর বেশে যে এসেছিলেন, কিন্তু তিনি যে একজন মহাপুরুষ সেটা কাউকে বলে দিতে হয়নি। তৎকালীন সময়ে আশ্রমে যারা এসছেন তারা বুঝে গেছেন যে ইনি একজন মহাপুরুষ। তো আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা ঈশ্বরের পুজো দেখেছি, নানান নিয়ম আছে, কিন্তু এরকম কোনো কুকুরের পুজোর নিয়ম তো মনে হয় কোনো বইয়ে বা কোনো পুস্তকে নেই। কিভাবে পুজো হয়? আমরা ব্যাপারটা ওইভাবে ভাবলে হবে না। কুকুরটাকে আমরা মানে সেইভাবে, আমাদের হিন্দু শাস্ত্র যদি অধ্যয়ন করেন, স্বর্গে যুধিষ্ঠিরদের পথ দেখিয়ে নিয়ে গেছিল কে? কুকুর। হ্যাঁ, কুকুর বেশে ধর্মরাজ উনি। হ্যাঁ, তাহলে এই ঝন্টু মহারাজও ধরে নিতে হবে সেইভাবে এসছেন। তার পুজো আর আলাদা, মানুষের পুজো বা দেবতার পুজো আলাদা কিছু নয়। আচ্ছা, ওই একই নিয়মে তাহলে পুজোটা হয়। মানে এই রূপটা তো আপেক্ষিক। ভগবান বিষ্ণু পৃথিবীকে রক্ষা করার জন্য যে কটা অবতারে এসছেন, তার মধ্যে একটা মৎস্য, একটা কুর্ম, একটা বরাহ, কিন্তু মানুষের রূপ নয়। একদম এটা ভেবে নিতে হবে। পুজো হচ্ছে খুব ধুমধাম করে, একদমই। তো আমাদের অনুষ্ঠান হবে কিছুক্ষণের মধ্যেই শুরু, পুজো হবে। সেই পুজোটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনারা দেখবেন। আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে।